নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটি নতুন সকাল, আর আজকের এমন একটি সকাল যে সকালে আমরা যে গান নিয়ে চর্চা করব, যার গান নিয়ে চর্চা করব, যাকে আমরা আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবো, তিনি আমাদের প্রাণের এক গভীরতম জায়গায় বিরাজ করছেন। বিশেষ করে বাঙালির মনন, চিন্তন, সংস্কৃতি, ঐতিহ্য, পারিবারিক বন্ধন, এমনকি সবার সুখ দুঃখ, ভালোবাসা, অভিমান সমস্ত কিছুতেই যেন ওনার কথা, ওনার সুর জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। একদমই ঠিক, আমি বলছি আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের কথা। আমাদের চিন্তন, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য বা আমাদের রাগ, অনুরাগ, অনুভব সবকিছুর মধ্যেই কিন্তু আমরা ওনাকে পাই। শুধু তাই নয়, আমাদের শিক্ষা, আমাদের বোধ, আমাদের নতুন দিশার পথে চালিত করা সবকিছুর মধ্যেই ওনার গানকে যেন আমরা খুঁজে পাই এবং সেই গানগুলোকে ধরেই আমরা চলতে পারি, হোক সে দুঃখ, হোক সে আনন্দ। জীবনের প্রত্যেকটা অনুভূতির জায়গাগুলো থেকে রবি ঠাকুরের গানকে নিয়েই আমরা বেঁচে থাকি। তাই তো তিনি আমাদের প্রতি ঘরে ঘরে একইভাবে পূজিত হয়ে আসছেন এবং পূজিত হবেন আগামী যতদিন পৃথিবী বেঁচে থাকবে। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে ওনারই গানে আমরা থাকবো আজকের এই সকাল। আর আমাদের এই সকালে আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী রূপক ভট্টাচার্য। সুপ্রভাত রূপক, কেমন আছো বলো? ভালো। গান নিয়ে সময় কাটছে বেশ। আর সাথে যিনি তবলায় রয়েছেন নারায়ণ, সবসময়ই থাকেন। সুপ্রভাত নারায়ণ। তাহলে আজকে রবি ঠাকুরের গানে গানে আমরা দারুণ একটি সকাল কাটাবো, সেটা আমার বিশ্বাস। এবং রূপকও খুব ভালো ভালো গান আমাদের জন্য তালিকা করে নিয়ে এসছে। আসলে রবি ঠাকুরের গান বাছাই করা কিন্তু প্রচন্ড শক্ত, কারণ মানে যখন গীতবিতান খোলা হয়, নিশ্চয়ই তুমিও আমার সাথে একমত হবে, কোনটা গাইবো, এত বেশি ব্যাপ্তি, কোনটা গাইবো। তার মধ্যে দেখি না আজকে রূপক আমাদের জন্য কি কি রেখেছে। কোনটা দিয়ে শুরু হচ্ছে আজকে সকাল রূপক? অরূপ তোমার গান। বাহ, দারুণ। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দিচ্ছে আনি। অরূপ তোমার বাণী, নিত্যকালের উৎসব তব বিশের দীপালিকা। আমি শুধু তারে মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা। নিত্যকালের উৎসব তব বিশের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। অরূপ তোমার বাণী, যেমন তোমার বসন্ত গায় গীতলে
লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে, যেমন তোমার বসন্ত ভাই, গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি, অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিশে আনি, অরূপ তোমার বাণী। বাহ, এই অরূপের বাণী এবং মঙ্গলদ্বীপ নিয়ে আমাদের আজকের সকাল, রবি ঠাকুরের গানের সকাল, আমাদের রূপক ভীষণ সুন্দর একটি গান দিয়ে, রবি ঠাকুরের গান দিয়ে আজকের সকালটা শুরু করলো। আসল কথা হচ্ছে আমরা এই নতুন আলোকে বারবার মনের ভেতরে প্রজ্বলিত করতে চাই, তাহলেই বোধহয় সমস্ত অন্ধকার, সমস্ত কলুষতা যা রয়েছে সেগুলো বিনষ্ট হবে, আর সেই আলোর প্রভাব আমাদের চারদিকে ছড়িয়ে পড়বে। আমরা পরে গানে যাব। রূপক, হ্যাঁ। কি শোনাবে? এখন আরেকটি পূজা পর্যায়ের গান। পূজা পর্যায়ের গান। গানের সুরের আসন খানি, পাতি পথে ধারে, ও গো পথে, ও গো পথে, তুমি এসে বসবে বারে বারে, গানের সুরের আসন খানি, পাতি পথের ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে, গানের সুরের আসন খানি। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি, ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি, অরুণ আলোর খেয়ায় যখন এসো ঘাটের পারে, মোর প্রভাতীর গান খানিতে দাঁড়াও আমার দ্বারে, গানের সুরের আসন খানি, পাতি পথে ধারে, ও গো পথিক, ও
সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে, আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে। অমনি চলে যেও না কো গোপন সঞ্চারে, দাঁড়িয়েও আমার মেঘলা গানে বাদল অন্ধকারে। গানের সুরের আসন খানি পাতি পথের ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি। বাহ, খুব ভালো রূপক, ভীষণ সুন্দর করে গানগুলো মনের ভেতর থেকে আন্তরিকভাবে গাইবার চেষ্টা করছে। আসলে রবি ঠাকুরের গান বা যে কোনো ধরনের গান যখন আমরা সেটাকে আমাদের ভাবগুলো দিয়ে গাইবার চেষ্টা করি, সেটার প্রকাশ কিন্তু অন্যরকম হয়। রূপক, জানবো যে তুমি কত ছোট থেকে গান শেখা শুরু করেছো, বা রবি ঠাকুরের গানকে কবে থেকে ভাবলে যে না এই গানটা নিয়ে চর্চা করব? একদম ছোটবেলা থেকেই আমাদের পরিবারেও এটা একটা পরিবেশ আছে। আচ্ছা আমরা বাড়িতে সবাই একটু একটু গান বাজনা করে। আচ্ছা, রবি ঠাকুরের গানের প্রতি আমার ভালোবাসা বিশেষ করে আমার জেঠামশাই আচ্ছা, শ্রী কেশব ভট্টাচার্য, ওনার কাছ থেকেই প্রথম রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাটা শুরু হয়। আচ্ছা, এবং তার থেকে ভালো লাগে, ভালোবাসা মানে ঘর থেকেই, তাহলে ঘর থেকেই এই ভালো লাগার জায়গাটা তৈরি। এবং তো এখনো কি কোথাও তালিম নিচ্ছ? এখন আমি রিতাদির কাছে, রিতা চক্রবর্তী, আচ্ছা, ওনার কাছে নিচ্ছি। তার আগে আমি সুরঝর্ণাতে স্যারের কাছে। আচ্ছা, মানে রবি ঠাকুরের গান নিয়ে চর্চা ধারাবাহিকভাবে চলছে, এখনো চলছে। বাহ, এবার কি শোনাবে? অনেক কথা যায় দেব। বাহ, কথা সত্যি অনেক কথা বলা হয়ে যায়, কিন্তু কোনো কিছুই না বলে, সেটাও কিন্তু একটা বলা। চলো আমরা শুনি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে। চকিতে চাহো মুখের পানে তুমি যে কৌতূহলী, তোমার
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। আমার চোখে যে চাওয়া খানি, ধোয়াশে আঁখিল রে তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন কাছে, নিজের অগোচরে পাছে আমারে যাও চলি। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। বাহ! যেদিন রবি ঠাকুরের গানের সকাল থাকে সেদিন আমরা মুগ্ধ হয়ে গান শুনি, তন্ময় হয়ে গানগুলোকে আরো একবার, প্রতি মুহূর্তে যে গান শুনে শুনে আমাদের দিন কাটে সকাল থেকে রাত পর্যন্ত, প্রত্যেকটা মুহূর্তে আমরা যে গানগুলোকে অনুভব করতে পারি, এমনই একটি গানের সকাল আজকে। এবার একটা নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আমরা রয়েছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। ফিরবো ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকে আমাদের সাথে সকালে রয়েছে রূপক এবং তবলায় রয়েছে নারায়ণ, এবং রয়েছেন আপনারা এবং আমি রয়েছি। সবাইকে নিয়ে আজকে সকালে রবি ঠাকুরের গানে গানে আমরা কাটাচ্ছি। বাকি সময়টুকু আমরা দেখি রূপক আর কি কি গান রেখেছে আমাদের জন্য। এবার কি শুনবো রূপক? আরেকটি পূজা পর্যায়ের গান। চলো। যারা বন্ধুরা, দূরের বন্ধুরা রয়েছেন, তাদের জন্য কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউব দুটো লাইভই রয়েছে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনিবারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে,
কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। সে মোর বাজানে কিছু তার দেখিয়া ভাই, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। সে মোর বাজানে কিছু তার দেখিয়া ভাই, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আহা, সকালবেলায় যখন এই ধরনের গানগুলো শুনি মনে হয় সত্যি ঠিক কান পেতে এই সুরটাকে শোনার চেষ্টা করি, যে সুরে আমরা আমাদের বর্তমান সময় থেকে, বর্তমান পরিস্থিতি থেকে, আমাদের এই মুহূর্তগুলো থেকে আমরা একটু যেন ভালো থাকতে পারি। রবি ঠাকুরের গান আমাদেরকে বারে বারে সাহস জুগিয়েছে, বারে বারে আমাদেরকে যুদ্ধকে জয় করতে সাহস জুগিয়েছে, দুঃখকে জয় করতে সাহস জুগিয়েছে এবং এক অভয় শক্তি প্রদান করেছে। কবির ভাষায়, কবির কথায়, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা। এই কথাটি দিয়ে আমরা বুঝতে পারি যে বিপদে রক্ষা করার জন্য কবি কখনো ভগবানের কাছে প্রার্থনার জন্য বলেননি। তিনি বলেছেন সেই বিপদকে যেন আমরা জয় করতে পারি, সেই জয়ের শক্তি, সেই জয়ের মন্ত্র ওনার গানে আমরা পেয়েছি এবং সেই পথেই আমরা কিন্তু প্রতি মুহূর্তে থেকে নিজেদেরকে নিয়ে বাঁচতে চেষ্টা করছি। আমরা পরের গানে অবশ্যই যাব। রূপক ভীষণ সুন্দর সুন্দর গান আমাদের জন্য বাছাই করে করে নিয়ে এসছে। পরের গান কি পূজা পর্যায়েই থাকবো? এখন একটা প্রেম পর্যায়ে, প্রেম পর্যায়ে। বর্ষার গান শুনবো না? হ্যাঁ, বর্ষার গান শুনবো, কারণ রবি ঠাকুরের গানের সম্ভারে বর্ষা কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, তাই না? একদম, মানে বর্ষার গানের একটা বিশাল জায়গা রয়েছে। ঠিক তাই। চলো। তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়। তুমি যারে জানো, তুমি যারে জানো, সে যে কেহ নয়, কেহ নয়। পাওনাই, পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়।
এসো এসো দুঃখ জালো শিখা দাও ভালে অগ্নি টিকা এসো এসো দুঃখ জালো শিখা দাও ভালে অগ্নি টিকা মরণ আসুক চুপে পরম প্রকাশ রূপে মরণ আসুক চুপে পরম প্রকাশ রূপে সব আবরণ হোক লয় ঘুচুক সকল পরাজয় পাও নাই পরিচয় তুমি মোর পাও নাই পরিচয় তুমি যারে জানো তুমি যারে জানো সে যে কেহ নয় পাও নাই পরিচয় তুমি মোর পাও নাই পরিচয়। রূপক, গান নিয়ে কিভাবে মানে ধরো তোমার একটা প্রফেশনের জায়গা রয়েছে, তারপর প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত কাজ তো অবশ্যই থাকে, কিন্তু তারপরেও আমাদের একটা প্যাশনের জায়গায় কিন্তু আমাদের গানের জায়গাটুকু রয়েছে। তো সেক্ষেত্রে তুমি তোমার দিকটা কি বলবে, কিভাবে ভাবছো গান নিয়ে? গান তো হচ্ছে আমি মনে করি আমার জীবনের স্রোতের সবচেয়ে বড় শক্তি। বাহ, সেই জায়গাতে গান নিয়ে যত পরিশ্রম, দুঃখ, বেদনা, আনন্দ সবকিছু গানের সাথেই মিলেমিশে একাকার হয়ে যায়। এটা আমার জীবনের একটা অঙ্গ। এখন অনুষ্ঠান হচ্ছে না, আমরা অনুষ্ঠান সেভাবে করতে পারছি না, এটা কিন্তু একটা আমাদের প্রত্যেকের জন্য সেটা একটা ভীষণ ক্রাইসিসের জায়গা তৈরি করে রেখেছে। এবারও আবার নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে আজকে শিল্পী রূপক ভট্টাচার্য এবং তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস। আমরা সকালের অনুষ্ঠানের অনেকটা সময় পার করে এসেছি এবং রবি ঠাকুরের অনেক গানের মাঝখান থেকে আমরা বেশ কয়েকটি গান রূপক আমাদেরকে শোনালো এবং সকাল কিন্তু রবি ঠাকুরের গানে সুরে সুরে বেশ আমরা কাটাচ্ছি। আর প্রত্যেক মুহূর্তেই সময়টা যাচ্ছে আর মনে হচ্ছে যে না, এভাবেই আমাদেরকে ভালো থাকতে হবে, এভাবেই আমাদের সুরটাকে ধরে বাঁচতে হবে। দেখি এবার রূপক পরে আমাদের জন্য আর কি গান রাখলো। এবার একটি প্রকৃতি পর্যায়ের গান, বর্ষা। আমি যেটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আসলে আমাদের এই সময়টায় বিশেষ করে যখন আষাঢ় বা বিশেষ করে শ্রাবণ মাস যখন আসে, একটা স্বাভাবিকভাবেই একটা বলার জায়গা থাকে যে বর্ষণ মুখর সকাল। যদিও তেমন ভাবে আমরা এই বর্ষণ মুখর সকালের দেখা পাইনি এখনো, হয়তো আসবে অপেক্ষা করছি। শ্রাবণের সকালবেলা কিন্তু বর্ষার গান, রবি ঠাকুরের গান, তাও আবার সেটা কিন্তু একটু অন্য মাত্রা যোগ করে দেয়। চলো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন
বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘ মল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারা বারাজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায়, মন চায়, হৃদয় জড়াতে কারো চিরদিনে, আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে, জানি রে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদুর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে। বাহ, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আসবার সময় কিন্তু সকালটাকে বেশ মেঘলা দেখছিলাম আমরা এই মুহূর্তে স্টুডিওতে, বুঝতে পারছি না সেই মেঘলা কাটিয়ে সেই ঝড়ো ঝড়ো বৃষ্টি এসছে কিনা, তবে সে তো আসবেই। ভীষণ ভালো লাগলো। আর এমনিতেও রবি ঠাকুরের বর্ষার গান আমার খুব পছন্দের একটা, ভালো লাগার একটা জায়গা। তারপর কি শুনবো রূপক? আচ্ছা, আমাদের সাথে একজন বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন, বিশেষ গুণী মানুষ রয়েছেন। আমরা কি ওনার সাথে সংযোগ হতে পেরেছি? আমাদের প্রত্যেক দিনই সকালবেলায় আমরা রাজ্যের বিশিষ্ট জনদেরকে আমাদের সাথে যুক্ত করি, সেটা আমাদের একটা বিশেষ ভালো লাগার জায়গা। ওনারা দেখেন, আমাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখেন, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের অনুষ্ঠানের ধারাটা কোন দিকে যাচ্ছে, বা আমাদের আরো কি কি এই অনুষ্ঠানে আমরা অ্যাড করতে পারি, সেই মতামতগুলো আমরা একটু জানবার চেষ্টা করি। হ্যালো হ্যালো হ্যালো, সুপ্রভাত, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর ভট্টাচার্য। উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। ওনাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাইবো কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? খুব খুব ভালো লাগছে। আমি তো প্রথম থেকেই দেখছি, শুরু থেকেই প্রতিদিন দেখি। এই প্রোগ্রামের মানে তুলনাই হয় না, খুব ভালো লাগে। প্রতিদিন আমি শ্রোতা হিসাবেও দেখি। বাহ, আজকে শিল্পীও খুব ভালো গাইছে, তো বলছি তো মানে অতুলনীয়, গানও অতুলনীয়, খুব ভালো লাগছে। শিল্পীকে গান সঞ্চালনা খুব ভালো লাগছে, সবকিছুই খুব ভালো লাগছে আজকে প্রোগ্রাম। বাহ, আমাদেরও খুব ভালো লাগছে আপনাকে আমাদের সাথে যুক্ত করতে পেরে। এভাবে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আমাদের সাথে যিনি রয়েছিলেন বিলুনিয়া থেকে রয়েছেন, আপনারা কি নিয়মিত আমাদের এই সম্প্রচারটা দেখতে পান ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন, আমি একদিনও বাদ দিই না। আচ্ছা আচ্ছা, বাহ, সেটা কিন্তু আমাদের একটা ভীষণ ভীষণ ভালো লাগার জায়গা। আমাকেও খুব ভালো লাগে দেখতে। আর শুনি ভ্যানগার্ডের প্রোগ্রাম সবসময়, মানে একদিনও বাদ যায় না আমার। বাহ, প্রতিদিন। এখানে আমরা যদি আপনাদেরকে একটু হলেও আনন্দ দিতে পারি, বা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কাছে কিন্তু ভীষণ অমূল্য। খুব ভালো থাকবেন, ভালো লাগলো। এভাবে আমাদের সাথে সব সময় থাকবেন, পরামর্শ দেবেন, আমাদেরকে পথ দেখাবেন। সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভ্যানগার্ড অনেক এগিয়ে যাবে এবং ভালো এই কামনাই করছি সবসময়। আমাদের মানে আনন্দ দেবে, সবাইকে আনন্দ দেয়, আমরাও আনন্দ পাই। আমি ভ্যানগার্ড ছাড়ি না, প্রতিদিনই এই প্রোগ্রামটা আমি দেখি এবং সবাইকে নিয়ে দেখি। বাহ, আপনারাও সকলে ভালো থাকবেন, শুভকামনা রইল সকলের জন্য। খুব আনন্দ দিচ্ছে ভ্যানগার্ড। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রইল আর কি আপনার। একদম।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাটুকুই রাখছি। ভালো লাগে যখন এই সমস্ত বিশিষ্ট জনেরা আমাদের সাথে জুড়ে থাকেন, তাদের মতামতগুলো যখন আমরা পাই। রূপক, আমরা আবার গানে ফিরি। এবার কি শুনবো? আরেকটি প্রেম পর্যায়ের গান। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ও যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ের হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনি বুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। বাহ, আমাদের অনুষ্ঠান একদমই শেষের পর্যায়ে। ছোট্ট করে আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবো। আমাদের অনুষ্ঠান চলছে, চলবে এবং আগামী দিনগুলোতেও আমরা একইভাবে থাকবো। চলো। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে
কার পানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে আধারের তারা যত অবাক হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া বয় যে আধারের তারা যত অবাক হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া বয় যে নিশীথের বুকের মাঝে এই যে অমন উঠলো ফুটে রে উঠলো ফুটে স্বর্ণ কমল আগুনের দ্বিগুণ আছে কে জানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল সবখানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। একদমই ঠিক। এই সুরের আগুন আমাদের প্রত্যেকের মনে জ্বলে থাকুক এবং এই সুরের আগুন ধরেই আমরা সুরের সেই রসটুকু পেতে চাই। রবি ঠাকুরের গানের সকাল আজকে এখানেই শেষ করব। তার আগে রূপক এবং নারায়ণ যারা রয়েছে তাদের প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আজকে সকালটিকে সুন্দর করে তোলার জন্য। আর রয়েছিলেন আপনারা। সবসময়ই বলি, আজও বলি যে আপনারা আছেন বলেই কিন্তু আমরা উৎসাহ পাই, সাহস পাই এবং প্রত্যেক দিন নতুন নতুন ভাবে আপনাদেরকে পৌঁছানোর, আপনাদের কাছে পৌঁছবার ইচ্ছে থাকে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন।